তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কিন্তু জানেন যে আমি একটা মুরগির বাচ্চা ট্রেনিং করতেছি গাইস। এই মুরগির বাচ্চাটা কিন্তু সব সময় আমার সাথেই থাকে গাইস। ওর নাম হচ্ছে মিঠু। ওকে আমি যতই নামানোর চেষ্টা করি কিন্তু ও নামে না। মিঠু ওকে কিন্তু আপনারা সবাই জানেন যে ও একটা মুরগ হতে পারে। আমার অনুমানে ও একটা মুরগ হবে। তো তারপর আমি এটাকে ট্রেনিং করছি হচ্ছে আপনার প্রথমে এটাকে প্রথম দিন মার কাছ থেকে আলাদা করে আনতে হবে। আলাদা করার পর ওর সুন্দর করে একটা নাম রাখতে হবে। যেমন আমার নাম মিঠু, ওর নাম হচ্ছে মিঠু। আপনারা যে কোনো একটা নাম রেখে ওরে মিঠু যে নামটা রাখবেন ওই নাম দিয়ে ডাক দিবেন। যদি ও একটু রিয়েক্ট করে অথবা আপনার ডাকে সাড়া দেয় তাহলে মনে করবেন ওর নামটা এটা পছন্দ হয়েছে। তারপর আপনি চাইলে ওকে এই নামে ডাকতে পারেন। দেখতে পাচ্ছেন ও কিন্তু আমার কাছে থাকছে আর আমি হাত দিলে আমার হাতে এসে বসে যাচ্ছে। তো এটা করার 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ হলো আপনার এই মুরগির যে বাচ্চাটা আছে ওইটাকে আপনি হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না ভুলও। আপনি যে রুমে বেশি বেশি থাকেন ওই রুমে বাচ্চাটাকে সবসময় রাখবেন। এবং দ্বিতীয় স্টেপ হলো ওকে ভালো ভালো খেতে দিবেন। যেমন ভালো ভালো খাইয়ে একদিন না খাইয়ে রাখবেন, তারপর হাতে খাবার নিয়ে ডাক দিবেন, দেখবেন ও এমনি আপনার হাতে চলে আসবে। তারপর ওকে নিয়ে বেশি বেশি খেলাধুলা করবেন, বেশি বেশি বাইরে ওকে নিয়ে ঘুরতে যাবেন। এটা হল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হলো গাইজ আমাদের এইখানে যে লোকাল দোকান আছে ওইখানে কিন্তু ভালো ভালো ফিড বেচে। ওর জন্য 1 কেজি ব্রয়লার ফিড নিয়ে আসবেন, এনে ওকে খাওয়াবেন। এটা কিন্তু ওদের সবচেয়ে প্রিয় খাবার ফিড। মিঠু মিঠু আহো বাবু, বাবা আহো। তো দেখতে পাচ্ছেন আমি ডাক দিলে কিন্তু ও আমার হাতে চলে এসেছে। ও কিন্তু চাইলে আমার হাত থেকে নেমে যেতে পারে কিন্তু ও নামছে না। ও এখনো ছোট, আরো যত বড় হবে ততই ও আমার টেম হবে। দেখতে পাচ্ছেন ও কিন্তু আমার হাতেই থাকছে। তৃতীয় স্টেপ, ওকে কিন্তু আপনি ভুলো হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না। ও নিজে নিজে দেখবেন কদিন পরে আপনার হাতে চলে আসতেছে। আর গাইস আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে টাইলস লাগানো হচ্ছে, তাই এরকম একটা সাউন্ড আসতেছে। তৃতীয় স্টেপ হলো ওকে নিয়ে বেশি বেশি ঘুরতে যাবেন, বেশি বেশি করবেন। আর কাওয়া মামাদের হাত থেকে ওকে বাঁচিয়ে রাখবেন, তা না হলে কিন্তু ওর কাম শেষ। তো একদিনের বাচ্চাকে কিভাবে বাঁচিয়ে রাখাটা কিন্তু আমার জন্য অনেকটাই টাফ হয়েছিল, তারপরে আবার কোনো ব্রুডিং ছাড়া। তো আপনারা যদি চান যে ওকে কিভাবে একদিন থেকে আমি আজকে প্রায় 9 দিন বয়স, এখনও ওকে আমি একদিনও ব্রুডিংয়ে দেইনি, তারপরও আল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক হেলদি আছে। আপনারা যদি চান তাহলে আমি এটার উপরে একটা ভিডিও বানাবো। আপনারা যদি চান যে এটাকে কিভাবে আমি ব্রুডিং ছাড়া বাঁচিয়ে রেখেছি, তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাই এরকম আর নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে। ও কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাঁধের মধ্যে গিয়ে বসে আছে। আমার কিন্তু ওকে ধরতেও হয় না, ও ঠিকই আমার কাছে চলে আসে। তো আপনারা প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবের বাড়াতে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। গাইস আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কালকে। আর আপনারা যদি চান যে আমি এটার উপর ভিডিও বানাই কীভাবে মুরগির বাচ্চাকে ব্রুডিং ছাড়া বাঁচাতে হয়, তাহলে প্লিজ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই আরও নতুন ভিডিও বানাতে।